গরমের দিনে টক খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দুপুরে গরম ভাতে যদি এরকম একটা টমেটোর চাটনি থাকে তাহলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আজকে আমি মজার দুটো রান্নার রেসিপি নিয়ে আসলাম। আশা করি রান্নার রেসিপি দুটো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। টমেটো চাটনির জন্য প্রথমে আমি দুটো ডিম নরম করে ভেজে নিব। তা ভাজার জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম। এখন ডিমটাকে আমি অনবরত নেড়েচেড়ে নরম করে ভেজে নিব। তা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে বাটিতে উঠিয়ে নিচ্ছি। তা এখানে আমি কড়াইতে আবার সয়াবিন তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তা পেঁয়াজটাকে আমি হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আমি রসুন কুচি। তাই এখানে বড় একটা সাইজের রসুন আছে, সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। আর চাটনিতে রসুন দিলে খেতে ভালো লাগে, তবে বাটা রসুনের থেকে এভাবে কুচানো রসুন দিলে বেশ ভালো হয়। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 1 চামচ ভাজা মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধইনা জিরার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এখানে কিন্তু আমি লাল মরিচের গুঁড়োটা দেই নাই, শুকনা মরিচ খোলায় টেলে তারপরে গুঁড়ো করে এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিছি। এতে করে চাটনিটা খেতে কিন্তু বেশ মজা হবে, কারণ মরিচের আলাদা একটা ফ্লেভার আছে শুকনা মরিচের। আর এভাবে আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে আমি টমেটোগুলো ভালো করে মিশিয়ে নিব। আর এইভাবে নাড়াচাড়া অবস্থায় দেখা যায় টমেটোর থেকে পানিটা বের হয়ে যাবে, আর এই পানি দিয়েই টমেটোর চাটনিটা রান্না করা যাবে। এখানে আর কোনো পানির প্রয়োজন হবে না। তাই এভাবে নাড়াচাড়া অবস্থায় দেখা যাচ্ছে অনেকটা পানি বের হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে আরেকটা চুলায় বসিয়ে দিলাম। এখন আমি আরেকটা রেসিপির জন্য প্রথমে মাছটাকে ভেজে নিব। তাই ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। তা মাছটাকে আমি উল্টায়া পাল্টায়া ভালো করে ভেজে নিয়েছি। তা মাছটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন মাছটাকে আমি উঠায় নিব। মাছ রান্নার জন্য সবজিটাকে হালকা করে একটু ভেজে নিব। মাছ রান্নার জন্য 3 ধরনের সবজি নিয়েছি, বেগুন, আলু, ঢেঁড়স। তাই লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম সবজিটাকে ভাজার জন্য। এখন আমি নেড়েচেড়ে সবজিটাকে হালকা করে ভেজে নিব। এভাবে সবজি ভেজে মাছ রান্না করলে মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। মাছের জন্য সবজিটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে উঠায় নিব। ওই কড়াইতেই আমি আরেকটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা। তা একসাথে বাটা ছিল, সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। 1 মিনিটের মতন একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে 4 পিস টমেটো। আর বড় একটা সাইজের টমেটো নিয়েছি, সেখান থেকে আমি 4 পিস দিয়ে দিলাম। এতে করে মশলার সাথে এই টমেটোটা সম্পূর্ণভাবে গলে যাবে। বাকি টমেটোগুলো আমি পরে দিব। তাই এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ আর 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। ধইনা জিরার গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণ আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। তা এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ভেসে উপরে উঠেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। এখন মশলার সাথে আমি সবজিগুলো ভালো করে মিশিয়ে নিব। তা এভাবে আমি 2 মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতন পানি। নেড়েচেড়ে আমি ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তা ঝোল ফুটে উঠেছে আর সবজিটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ। একটা একটা করে মাছগুলো সবজির উপরে দিয়ে দিব। তা এখন দিয়ে দিব আমি টমেটো।
যে বাকি টমেটোগুলো রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 8-10টার মতন কাঁচামরিচ। তা আরেক সাইডে আমি যে চাটনিটা বসিয়েছিলাম সেই চাটনিটা অনেকটা হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিব, এতে করে কোনো দানা দানা থাকবে না আর চাটনিটা একদম ক্রিমের মতন হয়ে যাবে। তা এখন আমি ডাল ঘুটনিটা উঠায় নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন চাটনিটা কতটা ক্রিমি হয়েছে। এখন দিয়ে দিব উপরে ধইনা পাতা, 3-4টা কাঁচামরিচ, আর ভেজে রাখা যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে আমি চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিব। আর যেহেতু টক খাবার, এখানে গোল টমেটো নিয়েছি, টকটা অনেক, তাই টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এতে করে চাটনিটা খেতে বেশ মজা হবে। তা চাটনিটা রান্না করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। বেগুন, আলু, ঢেঁড়স দিয়ে টাটকিনি মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে, তাই উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আজকে দুটো রান্নাই অনেক মজা হয়েছিল। আর আমার রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।